নমস্কার বন্ধুরা, মাহিমার ঘর কন্যাতে আবারও আপনাদের স্বাগত। আজকে একটা সুন্দর মেঘলা দিন দিয়ে দিনটা শুরু হলো। কি ভালো লাগছে না, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এত গরমের মধ্যে মেঘলা ওয়েদার দেখলে না বড্ড ভালো লাগে, সবারই ভালো লাগে হয়তো। আর আমাদের ঠিক পাশের বাড়ির একটা আম গাছ, অনেক পুরনো, কিন্তু এত ফলন হয় আমটাতে, দেখলে পরে মনে হয় কতক্ষণে আমগুলো পাকবে আর 2-4টা খাবো। আর এই যে আমার ছেলে ছোট বন্ধু সকাল সকাল একটা রিয়েল নিয়ে চলে এসেছে। আর এই যে শুরু হলো আমার সকালের কাজকর্ম। কি বলুন তো, অনেকদিন আগে না একটা বাজার থেকে বেল এনেছিলাম। সে বেলটাতে ফ্রিজটার মধ্যে এত কষ পড়েছে, সেটা এখন ঘষে ঘষে আমাকে পরিষ্কার করতে হচ্ছে। ফ্রিজ পরিষ্কার করেই গ্যাস পরিষ্কার করতে চলে এলাম। রান্নার আগে গ্যাসটা মুছে রান্না না করলে আমার না ঠিক ভালো লাগে না। আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকে না ছোটো মাছ চচ্চড়ি খেতে খুব ইচ্ছে করছে। ভাবছি ছোটো মাছ একটা বাটি চচ্চড়ি করবো। 2 দিন আগে বাজার থেকে 250 গ্রামের মতো নিয়ে এসেছিলাম। আর আজকে মাকেও ডেকেছি। আমি বাটি চচ্চড়ি ঠিক অতটা পারি না, তো মার কাছ থেকে শেখার জন্য মাকে ডেকেছি। মার বাড়ি আমার বাড়ির থেকে অনেকটাই দূরে। আর ওই যে বলেছিলাম না যে বেলটা আমার ফ্রিজটাকে এতটা নোংরা করেছে, সে বেলটা ঠিকই আছে। দেখি একটু গরমের মধ্যে একটুখানি শরবত বানিয়ে খেতে ইচ্ছা করছে। তো কোনোদিনও এটাও আমি খাইনি, মার কাছ থেকে শুনে শুনে এটাও আমি বানাচ্ছি। মা বলল মার তো ভালোই লাগে না, কিন্তু নিজে হাতে করে বাজার থেকে এনেছি তো মা বড্ড মায়া করে, বলুন ফেলে দিব, এটাও একটা কষ্টের বলুন। চলে এসেছি আজকের মেনুতে। আগে বলেছিলাম আজকে মেনু হচ্ছে মোয়া মাছের ডাঁটা চচ্চড়ি। তার জন্য আমি আলু, বেগুন, ডাঁটা আর পটলকে লম্বা লম্বা ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর তার সাথে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, লঙ্কা, হলুদ, লবণ আর তেল দিয়ে লঙ্কার গুঁড়োতে ভালো করে মেখে নিচ্ছি। আর ওই যে দেখুন মা বসে আছে, আমাকে বলে যাচ্ছে কিভাবে কি করতে হবে, কি কখন দিতে হবে, কিভাবে মাখাতে হবে, কখন মাছটা দিতে হবে, সবকিছু আমাকে বলছে। যাই হোক, আমি শুনে সেটা সবকিছুভাবে করার চেষ্টা করলাম। আর ওই যে উপর দিকে মাছ ছড়িয়ে দিতে বলছিল, সেটাও ছড়িয়ে দিলাম। দেওয়ার পর উনুনের হালকা আছে রান্নাটা করতে হবে, ধীরে ধীরে নাড়তে হবে। কিন্তু হ্যাঁ, বেশি আছে রান্নাটা করলে ভেতরে কাঁচা থেকে যাবে এবং ভালো করে রান্নাটা মজবেও না। মাছগুলোকে আমি ভাজিনি। আর হয়ে যাওয়ার পর এই যে নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে কিছুক্ষণ রেখে তারপর জিনিসটা নামিয়ে ফেলছি। আমি যত ভালো করে বলতে পারি তাও না, অনেক জায়গায় আমার অসুবিধা হয়, বলতে গিয়ে অনেক জায়গায় আটকেও যায়। হয়তো নতুন অবস্থায় সবারই হয়তো এটা হয়, কি জানি, আমার তো খুবই হচ্ছে। আর ভুল ত্রুটি থাকলে পরে আপনারা একটু ক্ষমা করবেন, আর প্লিজ সাথে থাকবেন, খুব করে কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারই তো আমার মনে হবে একটু ভালো করে ভিডিও আরও বানাই।